নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং মনীষা দাসের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবিতে শুক্রবার আগরতলা শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিল পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে ফায়ার ব্রিগেড চমনি এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, মনীষা দাসের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই আন্দোলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। মহিলা কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শহরের ফায়ার ব্রিগেড চৌমনি এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সুষ্ঠু তদন্ত করা হয়, কারণ এর পূর্বে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তো ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চলছে। করেছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত, সেটা আপনারা দেখেছেন। বিগত দিনে কুমারঘাটের যে ঘটনা, সেখানেও ম্যাজিস্ট্রেটের তদন্ত দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেট তদন্ত। সেটার কোনো রকম কিছু জনগণ জানতে পারেনি, ত্রিপুরাবাসী অবহিত হতে পারেনি। তার জন্য আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত দিয়েছে সেটা আমরা মানছি না। মনীষা দাসের ঘটনায় আমরা সুষ্ঠু তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত চাইছি এবং এটা যাতে নিরপেক্ষভাবে এটার বিচার করা হয়, যে বিগত দিনে কারা জড়িত আছে সেটা প্রমাণ যাতে ত্রিপুরাবাসী জানতে পারে। তার জন্য আজকে কি করছেন? আমরা বিক্ষোভ মিছিল করছি এবং এই মিছিল আমরা ডিজিপি অফিসের সামনে যাচ্ছি। যদি আমাদের কথা শোনার জন্য ওনারা রেডি থাকেন, আমরা কি অবশ্যই ওনার কাছে চাইব যে সুষ্ঠু তদন্ত করার জন্য, বিচার বিভাগীয় তদন্ত যেন হয়। আর এটা না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামছি।